মাত্র 5 মিনিটে পাথ দিয়ে আই ক্যাচিং লাইন অ্যানিমেশন তৈরি করতে চান? চলুন সময় নষ্ট না করে শুরু করি। পাথ অ্যানিমেশন নিয়ে আর কোনো কনফিউশন নয়, এই একটি ভিডিওতেই আফটার ইফেক্টের সব সিক্রেট শিখে নিন। স্ক্রিনের এই চমৎকার অ্যানিমেশনটি দেখুন। আজ আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে এমন ডিজাইন তৈরি করতে হয়। তো ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা শিখতে চলেছি পাথ অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি দেখুন, একটা প্লেন একটা স্ট্রেট পাথে কি করে চলছে। এরপর এই অ্যানিমেশনটি দেখুন। আপনি যদি এই রকম পাথ অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, তাহলে এর সিক্রেটটি আপনি এখনই জেনে যাবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমি একটি কম্পোজিশনস তৈরি করব। এটার নাম হচ্ছে প্লেন এনিম। এই যে প্লেন এনিম, আমরা প্রিভিয়াস ক্লাসে কম্পোজিশন কি করে তৈরি করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা ওকেতে ক্লিক করলাম, আমাদের একটা নিউ কম্পোজিশন চলে আসছে। এবার আমরা এখানে কিছু অ্যাসেট আগে থেকেই নিয়ে আসছি। এটা আমরা এর আগের আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি কি করে অ্যাসেট ইম্পোর্ট করতে হয়। আপনি এখানে ডাবল ক্লিক করে আপনার লোকেশন থেকে আপনি কিছু অ্যাসেট নামিয়ে নেবেন। আমি এখানে এই প্লেনটাকে পাথ অ্যানিমেশন করার জন্য একটা পিএনজি ইমেজ নামিয়ে নিয়েছি। এগুলো ইন্টারনেটে পাওয়া যায়। পিএনজিতে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, যেটা অনেকটা ট্রান্সপারেন্ট। তো প্রথম আমি এখানে ওর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেটা হচ্ছে নিউতে গিয়ে সলিডে এখানে আমি নাম দিব স্কাই। কালারটা ধরুন একটু স্কাই কালার নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমার একটা সলিড চলে আসছে এখানে। আচ্ছা, এর উপরে আমি যেটা কি করব, এই যে প্লেন যেটা আছে এটাকে এই স্কাইয়ের উপর রেখে দিব। আমি প্রয়োজনে এটাকে একটু ছোট করে নিব। আমি এর যে কোনো একটা পয়েন্টে শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি, ধরুন আগে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি সিলেকশন টুল ইউজ করে আপনি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে দেখবেন ছোট হতে থাকবে। যদি আপনি শিফট প্রেস করুন তাহলে এটা ক্রনোলজিক্যালি বা গ্র্যাজুয়ালি ছোট হতে থাকবে। আমি এটাকে একটু বড় করি। তো এটা আমি এখানে রেখে দিব এই প্লেনটা। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, এর যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটা ওয়াই প্রেস করে এটার সেন্টার পজিশনে রাখবেন। যে কোনো অবজেক্ট যখন অ্যানিমেশন করবেন চেষ্টা করবেন ওর অ্যাঙ্কর পয়েন্টটা ওর সেন্টার রাখতে, তাহলে কোঅর্ডিনেট করাটা অনেকটা ইজিয়ার হয়। আচ্ছা ফাইন, আমার এটাকে আমি এক জায়গায় রেখে দিলাম, একটা জায়গায় এনে রেখে দিলাম। আচ্ছা ফাইন, এবার প্লেনের উপরে আমি ক্লিক করে, মানে খালি জায়গায় আমি ক্লিক করব। খালি জায়গায় আমি ক্লিক করে এখানে একটা পাথ তৈরি করব, যেটা আমি পেন টুলের সাহায্যে তৈরি করব। তো এখানে আমি পেন টুলে ক্লিক করে জাস্ট বাইরে থেকে একটা ক্লিক করব, এরপরে শিফট প্রেস করে অন্য একটা জায়গায় ক্লিক করলে আমার একটা স্ট্রেট পাথ তৈরি হবে। আমি এটা দিয়েছি স্ট্রোক, আর এটা সাইজ একটু 10 করে দিই, জাস্ট একটু যেন মোটা দেখায়। ওকে, এটা ম্যাটার করে না, আপনি পাথটা তো এর উপর দিয়ে প্লেন যাবে, জাস্ট আপনি একটা লাইন তৈরি করলেন, প্লেনটা এই লাইনটাকে ফলো করবে। আমি ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে আসলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই পাথের স্টার্টিং এন্ড এন্ডিং কোঅর্ডিনেটটা আমাকে কালেক্ট করতে হবে। তো সেটা আমি কোথায় পাবো? এখানে আমি যাব হচ্ছে শেপ, এরপরে এর কন্টেন্টে এখানে আমার দেখতে হবে আমার শেপ কোনটা। আমি আগে সিলেক্ট করবো, এখানে দুটো হয়ে গেছে এনিহাও কোনো কারণে। আমার সম্ভবত এটা হচ্ছে আমার শেপ। তো আমি শেপ 1-এ ক্লিক করব। এরপরে এর যে পাথ আছে এই পাথে ক্লিক করলে আমার টোটাল শেপ 1-এর পাথের স্টার্টিং এর এন্ড পয়েন্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর কি করব, প্লেন যেটা আছে আমাদের, এই যে এয়ারপ্লেন, এই প্লেনটার ট্রান্সফর্মে আমি এটাকে পেস্ট করে দিব। তো আমি সেখানে চলে যাই, পি দিলে পজিশন চলে আসে। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শর্টকাট কিগুলোর একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এটা শর্টকাট দেখে নেবেন। এই পজিশনে আমি এটা যেখান থেকে অ্যানিমেশনসটা আমি প্লে করব যেই টাইমে, সেখানে প্লে হেডটাকে নিব, নিয়ে গিয়ে এই পজিশনে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওর স্টার্টিং পয়েন্টটা তৈরি হবে। দেন ওর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে
ওই লাইনের যে স্ট্রেট লাইনটা তৈরি করেছি সেটার পাথ কোঅর্ডিনেটটা আমি পেস্ট করে দিব। এই যে এটা পেস্ট হয়ে গেল। এখন প্লেনটা চলে গেল ওই ঠিক লাইনের শুরুতে। এটা দেখা যাচ্ছে না কারণ এটা সিনের বাইরে, আফটার ইফেক্ট এই কম্পোজিশনের এরিয়ার বাইরে আপনি কোনো কিছু দেখতে পারবেন না, যার যেটুকু দেখবেন কম্পোজিশনের ভিতরে। এখন এই যে এরকম একটা ডটেড লাইন তৈরি হয়েছে এখানে, যেটাকে আমরা বলি পাথ। আচ্ছা, এই যে লাইনটা তৈরি হয়েছে, এই যে এরকম, এটা একটা স্টার্টিং। এখন যদি আমি এটাকে এইবার টানি, দেখেন এই যে প্লেনটা মুভ করছে। আমি কিন্তু প্লেনটাকে কোনো মুভ করি নাই, শুধু লাইনের স্টার্ট এন্ডিংটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এটাকে আমি স্লো করার জন্য এই পয়েন্টটা ধরে আমি জাস্ট একটু টেনে দেবো। এন্ড পয়েন্টটা ধরে একটু টেনে দিলে এটা অনেকটা স্লো হয়ে যাবে। আপনি যত ইচ্ছে এটাকে স্লো করাতে পারবেন। আর আরেকটা যেটাকে আমরা ইজ ইন করে দিব, এটাও আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, সেটাও আপনারা কাইন্ডলি দেখে নেবেন অ্যানিমেশনসটাকে একটু স্মুথ করার জন্য। সেটা হলো F9 ফাংশন কি। আচ্ছা, এবার আমি একটু প্লে করি স্পেস বার প্রেস করে। এই দেখুন প্লেনটা খুব স্মুথলি চলে যাচ্ছে, আবার এন্ড পয়েন্টে সে চলে গেল। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে আমার লাইনটা আমরা দেখছি, এই লাইনটা প্লেনের উপরে। সো এখন আমরা যেটা করব, এই যে প্লেনটা আছে এখানে, এয়ারপ্লেনটা, এটাকে আমি ড্র্যাগ করে শেপের উপরে করে দিব। তাহলে আমরা ওটাকে ওর পিছনে দেখতে পারবো। আমরা যদি একটু জুম করে দেখি, এখন দেখুন ওই পাথটা ওর পিছনে চলে গেছে। এই আমরা তো লাইনটা রাখবো না, আমরা লাইনটা এখানে অ্যাকচুয়ালি রাখবো না, এই শেপটাকে আমরা অফ করে দিব। এবার আমরা এটাকে প্লে করি। এই যে প্লেনটা আসছে সোজা স্ট্রেট লাইনে, এটা চলে যাচ্ছে। আশা করি ব্যাপারটা আপনারা এনজয় করেছেন। এরকম ডিফারেন্ট পাথ তৈরি করে আপনারা এটা ট্রাই করবেন। আর এই যে অ্যাসেটগুলো আমি ইউজ করেছি, এগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কস দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এবার আমরা দেখব পৃথিবীতে, ধরুন পৃথিবী থেকে আপনি রকেটে করে চাঁদে যাবেন, সেটার একটা পাথ অ্যানিমেশন আমরা দেখতে চলেছি। তো আমি এখানে আরেকটা কম্পোজিশন তৈরি করি। রাইট ক্লিক করে নিউ দিব, নিউ কম্পোজিশন। এখানে আমি দেব রকেট। আর এর জন্য আমি যেটা করব, অ্যাসেট থেকে প্রথম আমার স্কাই বলে একটা জিনিস আছে, স্পেস, এটাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে আমি এরকম একটা স্পেস ইমেজ আমি দেখতে পারবো। এটাকে চাইলে আমি ছোট করে নিতে পারবো, এই যে এরকম করে শিফট প্রেস করে এটাকে আমি একটু করে দিলাম, বা একটু জুম করে বড় করে দিতে পারি, অথবা যেভাবে আমার দেখতে ভালো লাগে সেটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। কারণ এটা এরকম বড় হয়েছে, মূলত ইমেজটা অনেক লার্জ সাইজ আমার কম্পোজিশন থেকে। এরপরে আমি এখানে আর্ট একটা ইমেজ নিয়ে আসবো স্পেসের উপরে। এই যে এটা অনেক বড়, আমি এটাকে ধরে শিফট প্রেস করে ধরলে এটা গ্র্যাজুয়ালি বড় ছোট হবে। আমি এটাকে এখানে রেখে দিলাম, ফাইন। এবার আমি নিয়ে আসবো হচ্ছে মুন। ধরেন এই মুনটা আমি এর উপর রাখলাম, এটাকে আমি এখানে রেখে দিলাম। তো আমরা এমন একটা পাথ তৈরি করবো যে একটা রকেট ঠিক স্ট্রেট উড়ে একটা কার্ভ শেপ পাথের মধ্যে দিয়ে এখানে চলে যাবে। জাস্ট কাইন্ড অফ একটা এস এর মতো একটা পাথ আমরা এখানে তৈরি করব। আচ্ছা, আর এখানে আমরা আরেকটা অ্যাসেট নিয়ে আসবো, সেটা হচ্ছে রকেট পিএনজি। এটাকে আমি এরোপ্লেনে রেখে দিলাম, বাট এটাও বেশ বড়। আমি এটাকেও শিফট প্রেস করে একটু স্ট্যান্ডার্ড সাইজে এনে রেখে দিব। আর এটার যে ইটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এটা সেন্টারে আমি নিয়ে যাই। এটা আমরা ওয়াই প্রেস করলে এরকম একটা আইকন আসবে মাউজের সাথে, সেটা দিয়ে আপনি এর অ্যাঙ্কর পয়েন্টটা, কারণ এগুলো আমাদের ট্রান্সফর্ম করতে বা আমরা চেষ্টা করবো অল টাইম এটা মাঝ বরাবর রাখতে। এরপরে ওয়াই প্রেস করলে ওটা সরে যাবে, আপনি ভি প্রেস করে দিবেন, সিলেকশন টুলে চলে আসলো। দেন এখন আমি এই যে রকেটটা আছে, এই রকেটটাকে সিলেক্ট করে এখানে এনে সেট করে দিব। তার আগে আমি যেটা করব, এখানে একটা আমি পাথ তৈরি করব, পরে আমি এটাকে পাতে বসিয়ে দিব। তো পাথটা আমরা কিভাবে তৈরি করব, আমরা একদম খালি জায়গায় ক্লিক করব ফার্স্টে। মনে রাখবেন এমটি এরিয়াতে পেন টুল দিয়ে আপনি একটা স্ট্রেট পাথ তৈরি করুন। এখান থেকে সোজা উঠে যান, তারপরে ধরুন একটু নিচে নামুন, এরপরে একটু এই শেপে যান, এখান থেকে একটু এই শেপে গিয়ে স্টেজ এখানে ক্লিক করুন। তো এটা কর্নার হয়েছে অ্যাব্রো থ্যাব্রো, বাট আমরা জিনিসটাকে অ্যাব্রো থ্যাব্রো রাখবো না, আমরা জিনিসটাকে স্মুথ করব। আমরা অল কি প্রেস করে
যদি প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখি, প্রত্যেকটা যে পয়েন্ট আছে এখানে ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক্যালি কার্ভ হয়ে যাবে। কি চমৎকার না? এই সুন্দর একটা কার্ভ। আবার চাইলে আমরা এগুলোর এই যে হোল্ডার ধরে সুন্দর করে সিস্টেম করতে পারবো, আর এখান থেকে গিয়ে এটাকে এরকম বড় ছোট করে নিতে পারবো, যাতে আমরা এমনভাবে করবো যে সুন্দর একটা স্মুথ লাইন তৈরি করে। এখানে এই যে আমরা চাইলে এটাকে এরকম ছোট বড় করে দিতে পারি, আর একটু চাপিয়ে এনে এইভাবে করে দিতে পারি। আবার এটাকেও চাইলে একটু স্ট্রেট করে দিতে পারি। জাস্ট আপনি একটা স্ট্রেট লাইন তৈরি করার চিন্তা করবেন, আর এটাকে ধরুন আমি একটু এটার সাথে কম্বিনেশনস করে দিই, এই যাতে দেখতে অনেকটা এস শেপের মতো একটা শেপ এখানে তৈরি করে। ফাইন, আমরা পাতটা তৈরি করে নিলাম। এটা আমরা যখন রকেটটা চলবে তখন এটা অ্যাকচুয়ালি শো হবে না। এবার আমি এর যে পাতটা আছে, এই পাতটা আগের ভিডিওর মতো, আগে যেটা আমরা প্লেন করেছিলাম ওটারও স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটাকে আমরা পিক করে নিব বা কপি করে নিব। তো সেটা আমি পাবো হচ্ছে শেপ, কন্টেন্ট, শেপ 1, পাথ 1। এই যে পাতে ক্লিক করলে 3টা লেয়ার এখানে সিলেক্ট হবে। আমি এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। ওকে, সেটা আমি দিয়ে দিব আমার যে রকেট আছে সেটার ট্রান্সফর্মে, সেম এজ আগের ভিডিওতে আমরা যেভাবে করেছি এখানেও তাই। এখানে এর পজিশন, এখানে আমি যাব, আমি রকেটটা কত সেকেন্ডে স্টার্ট করতে চাচ্ছি সেটাকে ওই পয়েন্টে নিয়ে আসব। নেওয়ার পরে আমি ওর স্টপ ওয়াচটাকে ক্লিক করব, তাহলে আমার একটা স্টার্টিং পয়েন্ট তৈরি হলো। এই যে আপনারা দেখুন, এই যে স্টার্টিং পয়েন্টে আমার একটা তৈরি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্টস তৈরি হয়েছে। ওকে, এখন এখানে আমি ক্লিক করে কন্ট্রোল V প্রেস করলে আমার এরকম অনেকগুলো কি তৈরি হবে, এক একটা কি ফ্রেম তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে প্লেহেডটা চালাই, দেখুন রকেটটা এরকম চলে গেছে, বাট এটা একটা আনইউজুয়াল মুভমেন্ট। রকেট কখনো এরকম ভার্টিক্যালি মুভ করে না, এটা পাথ ফলো করবে। হ্যাঁ, এটা এইভাবে তো আসলে উড়ে না। এটা অ্যাকচুয়ালি কিভাবে উড়বে, এর এই মাথাটা এই লাইন বরাবর দিয়ে ঘুরে উঠবে, যেটা হচ্ছে ইউজুয়াল। এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তার আগে আমি এটাকে একটু স্লো করে নেই। এই লাস্ট কি ফ্রেমে ধরে টেনে আপনি একটু এটাকে স্লো করাতে পারেন। এখন যদি আমরা একটু স্পেস বার প্রেস করে এটাকে রান করা দেখি, এটা ভার্টিক্যালি যাচ্ছে, দেখতে আনইউজুয়াল মনে হচ্ছে, মনে হয় যে রকেটটা নিচে নেমে যাচ্ছে, এবার আবার উপরে উঠছে। ওকে, ফাইন। তো আমরা এখন এটাকে ঠিক করব। এই যে ট্রান্সফর্মস আমাদের যেটা আছে, এই ট্রান্সফর্মসটাকে আমরা পাথ ওরিয়েন্ট করে দিব। এটার মাথাটা এই পাথ বরাবর ওরিয়েন্ট হবে। তো তাহলে আমরা কি করব, এই ট্রান্সফর্মের উপর রাইট ক্লিক করলে, এই যে এটা হচ্ছে আমাদের রকেটে যে ট্রান্সফর্মস আছে, আমরা এই রকেটের উপরে আমরা কি করব, রাইট ক্লিক করলে এখানে অনেক কমান্ডস আসবে। সেখান থেকে আমি চলে যাব ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, সেখান থেকে আমি চলে যাব অটো ওরিয়েন্ট। হ্যাঁ, যেটাকে আমরা ওরিয়েন্ট পাথও বলতে পারি। অটো ওরিয়েন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা অপশনস আছে ওরিয়েন্ট অ্যালং পাথ, এটা আমি ক্লিক করে দিব। ক্লিক করে ওকে করে দিব, তখন দেখবেন প্লেনটা অটোমেটিক্যালি ভার্টিক্যাল মুভমেন্ট, বাট আমরা এটাকে এইভাবে রাখবো না। এখন যদি আমি এটাকে এনিমেট করাই, এটা আবার এই মুভমেন্টে যাচ্ছে, সে পাথ অনুযায়ী মুভ করছে, বাট আমার ওরিয়েন্টেশনসটা ঠিক নাই। সো আমি তখন কি করব, এটার যেই পজিশনটা আছে এই ট্রান্সফর্মে, এর ভিতরে আমি চলে যাব। এখানে গিয়ে আমি কি করব, ওর যেই রোটেশনসটা আছে এটাকে এরকম মুভ করে দিব, ঠিক পাথের ভার্টিক্যাল লেন্থ অনুযায়ী, ঠিক এক্সাক্ট এইভাবে করে দিব। এখন যদি আমি ধরুন এটাকে প্লে করি, এখন দেখুন খুব সুন্দর করে লাইনেরকে ফলো করে সে প্লেনটা যাচ্ছে একদম রিয়েলিস্টিক ম্যানারে। ওকে, এটাকে আমরা এভাবে পাথটা রাখবো না, আমরা পাথটা তৈরি করেছি গাইডলাইন হিসাবে, যাতেও গাইড ফলো করে। এবার আমরা যেটা করব, এই পাথটাকে হাইড করে দেব, সরি রকেট না, এই যেখানে যে পাথ আছে সেই প্লেয়ার, এটাকে আমরা হাইড করে দিব। এখন যদি আমরা জিনিসটা দেখি, আমরা এটাকে রান করি, চমৎকার ভাবে সেই স্টেট উঠলো, উঠে একটু কার্ভ হলো, মানে ফার্স্ট এসে আমাদের গ্র্যাভিটি জিরোতে যায়, সেখান থেকে এসে স্পেসে ওর কক্ষপথের দিকে ধাবিত হয়ে মুনে চলে গেল। এই হচ্ছে আমাদের আজকের পাথ অ্যানিমেশন। আশা করি আপনারা এই খুঁটিনাটিগুলো বুঝতে পেরেছেন। সামনে আমরা পাথের আরো কিছু মানে স্মার্ট এক্সাম্পল দেখবো, সেগুলো দেখে আমরা আরো অনেক কিছু শিখতে থাকবো। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।